ডাইন বাম বালা করে দেখি আরাম সময় দিয়ে আবার ক্লাস ডাইনে আস্তে আস্তে উঠে সিট বেল্ট লাগাইতে পারবেন তো তখন চলন্ত অবস্থায় কোনো সময় সিট বেল্ট লাগাই দিতে না সিট বেল্ট লাগাইতে হইলে উবা অবস্থা লাগাইতে চলন্ত অবস্থায় সিট বেল্ট লাগানো যেত না চলন্ত অবস্থায় টান দিন রেস দেন চলন্ত অবস্থায় সিট অ্যাডজাস্ট করা যেত না চলন্ত অবস্থায় যদি সিট অ্যাডজাস্ট করুন তাইলে আপনার ইয়ে যেতে পারে সিট বেশি পিছিয়ে যাইতে পারে আর কোনো কিছু লাগাল নাও পাওয়া যেতে পারে তাহলে সিট অ্যাডজাস্ট করার সময় অবশ্যই কারাগারি অবস্থা করতে হবে টান দেন রেস দিন 3 লাগে না এখন ব্রেক ক্লাচ পুরা সেকেন্ড ক্লাচ পুরা হাফ সেকেন্ড গিয়ার ঠিক আছে কুইক করুন আপনি 5 সেকেন্ডের মতো গিয়ার দূরে উবাই যাচ্ছেন এটাই তো না গিয়ার চাপ হাত দেওয়ার পরে লগে লগে করতে হবে একটা সিএনজি আপনারা বারে বারে হর্ন দেয় তাই নিল টান দিন কারণ হইলো আপনার সামনে খালি রাস্তা সিগন্যাল অফ করুন টান দিন ইনো যদি আপনি সিগন্যাল দেন তো মনে করবো আপনার ডাইনে করলে মুখ আমাইটা ব্রেক করুন দূরে থেকে টান দিন খালি রাস্তা চলতো 3 লাগায় কুইক আরেকটু স্লো নিবা গিয়ারটারে আরেকটু স্লো নিবা কিন্তু লগে লগে আপনি দড়িয়ে উবাইতে পারেন ওয়েট করবা না ধরার বাদে গিয়ার চলতো লাগান কুইক লাগান হাত আরো ইউজ করুন ওয়াত আপনার হয় গিয়ারও থাকতো না স্টার্টিংয়ে থাকতো ব্রেক অন দেন বামে যাচ্ছেন না লুকিং গ্লাস এটা ফলস হয়েছে বামে লুকিং গ্লাস দেখা আসলে যদি আপনার বামে ঘুরে আসলাম হাতে আরো ইজি রাখুন কোনো কিছু সামনে পড়লে চেষ্টা করা গাড়ি নিয়ে জায়গা দুবাই যাও ডাইনে বামে খাটানোর দরকার নেই ডাইনে বামে খাটে যদি লাইন চেঞ্জ হয়ে যায় যে অন্যান্য জায়গা মানে ডাকা দিয়ে আপনি ফেসে পড়বা রাস্তা গাড়িতে ইয়া দরকার মারি দেবো অন্য গাড়ি ইয়া আবার তারে জরিমানা দিতে হবে হঠাৎ করে আপনি আন্দু লাইন চেঞ্জ করে দিচ্ছেন সামনে কিছু করছে চেঞ্জ কুইক চেঞ্জ হালকা ব্রেক অন দিন যেন বামে ডাইনে কমাইয়া নিরাপদ দূরত্ব বজায় রাখবা বামে kita nambah Rajon baik আপনার পিছনে যে সিএনজি এটা আছে আপনারা খেয়াল রাখবেন এটা দেন ডাইরেক্ট সিগন্যাল দেন অন থেকে ও সিগন্যাল দেওয়ার পরে হ্যাঁ করে কিটা ওটা দেখবা ক্লাচ করুন ক্লাচ পুরা বামে গেছে আপনার বামে গেছে বামের লুকিং গ্লাস দেখা কুইক তাই না আবার ক্লাচ দেন অল্প করে অল্প আরো কমে আবার ক্লাচ ক্লাচ
ময়লার গাড়ি রাখা, ব্রেক করুন। আবার ক্লাচ। যদি গাড়ি আসতে চালাইতে হয় তাই ক্লাচ ছাড়িয়া আবার চাপ দিতে হবে, তাহলে যে ক্লাচ ছাড়ার কারণে যে গতিটা বাড়ছে এই গতিটা আপনার আবার কম থাকবো, নতুন করে গতি আইতো না, যেহেতু ক্লাচ করে লিখছ। চেঞ্জ কুইক লেট হয়ে যায় আপনার, গিয়ারও দৌড়িয়ে রাখুন আপনার পয়লা 2-3 সেকেন্ড, এরপরে গিয়ার বদলান। এই যে 2-3 সেকেন্ড সামনে খালি রাস্তা থাকলে মানছি, এটা মানতো না। অটো গাড়ি তো আপনি একলা চালাইতে পারেন। অটো গাড়িতে আপনার এই যে চালানি আছে এটা অটো গাড়িতে কোনো প্রবলেম হইবার কথা না। না হইছে না, অটো গাড়িতে আর কি খালি মেজারমেন্টও গিয়ে আর কি আমার সমস্যা হয়ে যায়। বামে 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 চেঞ্জ। বামে বামে ব্রেক ব্রেক ব্রেক, দূরে থাকুন যেন, দূরে থাকুন যেন, দূরে থাকুন যেন। বামে বামে আপনার দেখুন প্রায় 2 ফুট জায়গা আছে। ক্লাচ বামে বামে ভাই, ওই যে বামে লুকিং গ্লাসটা দেখুন কত ওটা দেখছি আপনার, কিন্তু আমার কাছে আপনার ওই রানে 2 ফুট আছে, আর আমি আইডিয়া আবার আমার মনে হয় লাগে দেন রেস দিন, বেশি না। ক্লাচ করুন, ব্রেক করুন। যে সময় গাড়ি ক্রসিং হয় বামে ডাইনে কাটন নেওয়া না, ক্লাচ করতে সোজা যত গাড়ি যাওয়াত আছে আপনার গাড়ি ক্রস হওয়ার আগেই আপনি ডাইনে লইলে তো পিছন সাইড তো লাগি যাব। দেন চেঞ্জ। বামে বামে আরো বামে। দেন চলো বামে শোল্ডার চেক করো, ক্লাচ ব্রেক অল্প অল্প করে আঁকবে, মানে তুরা তুরা করে আঁকলে আপনার জায়গাটা ওকে হয়ে যাবে। বামে শোল্ডার চেক করুন যেন, কখন টানবে এটাই চেঞ্জ সিগন্যাল আগে ক্লাচ ছাড়িয়ে, ওটা ভুল হয়েছে, আপনি আগে অ্যাক্সেলারেট দিচ্ছেন। চলন্ত গাড়িরে আগে ক্লাচ ছাড়িয়ে বাদে অ্যাক্সেলারেট দিবেন, চলন্ত গাড়িরে তার গাড়িরে আগে অ্যাক্সেলারেট দিয়ে পরে ক্লাচ ছাড়বেন, তাহলে শুনবো কোনো ধরনের ধাক্কা মারবে না, স্মুথ চলবো। চেঞ্জ গিয়ার, আগে ক্লাচ ছাড়বেন পুরাটা, ও এখন অ্যাক্সেলারেট কিন্তু ধাক্কা মারছে।
মানে অ্যাক্সিলারেটরটা আর একটু স্মুথ হইলে আপনার এই ধাক্কাটাও মারতে পারবেন। না গাড়ি কিনতা না কিতা ভাই না কিতা আপাতত প্ল্যান নাই। হর্ন ই চালানো থাকতো না যদি বহুত দিন না চালাই যে আলাদা একটা কথা। মাসে একদিন অথবা 2 দিন জি। চালাইবার ব্যবস্থা করতে হবে। আমার লুকিং গ্লাস দেখছেন না রং হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ অফিসের লোক আছে, আমি তো ট্রায়ালে আছি এখন, আস্তে আস্তে ঘন্টাখানেক লাগবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা না, আসেন তো পাইলে পাবেন ইনশাআল্লাহ। কয়জন আপনারা? দুজনে হলে একটা সিএনজি রিজার্ভ নিয়ে নেন। সিএনজি রিজার্ভ নিয়ে আপনি শাহিদ গেট টিভি গেটে চলে আসবেন। শাহিদ গেট টিভি গেট টিভি গেট। Recording complete. ক্লাচের কোনো দরকার নেই। আস্তে আস্তে ওই যে সময় গাড়ি ভাইব্রেশন দিব, ওই গাড়িটা ভাইব্রেশন দেন না, ও ক্লাচ করো হলো প্রপার। ও সাইডে সাইডে কত বিল চলতো, সাইডে সাইডে যদি ও সাইডে সাইডে কত বিল চলে তাহলে কিন্তু আপনার ওকে গাড়ির চাক্কা সোজা হয়ে গেছে, গাড়ি আরামসে পার্কিং ব্রেক করো। উবাই তো উবাব ব্রেক, আবার এক লাগে সিগন্যাল অফ করুন, চালাই ও তারপর আবার বামে পার্কিং করুন, পার্কিং করে ক্লাচ করুন। অত গাড়ি স্লো আগে থেকে, ও তাহলে এই ক্লাচ করিয়া পার্কিং করতে সাইডে সাইডে কিছু সময় চলতো। ও টেকনিকটা খুব ইম্পর্টেন্ট, চালাই না একটু গাড়ি সুযোগ হয়েছে না, সাইডে সাইডে সুযোগ হয়ে যদি একটু সময় চলে তাইলে গাড়ি সুযোগ হইতো, নাইলে সুযোগ হইতো না। আবার ক্লাচ করুন, ব্রেক করুন। পার্কিংও মূল জিনিসটা হইলে গিয়ে গাড়ি সুযোগ হয়েছে না, ক্লাচ করুন, ব্রেক করুন, ক্লাচ করুন, ব্রেক। ও গাড়িটা কিন্তু একটু আগে যে উবা আছেন এটা কিন্তু সোজা আছে, ঠিক আছে। মানে আপনি আমার অতখান একটু জায়গা চালাইয়া দেখেন চোখ বন্ধ করিয়া যে আপনি চলছে এখান মুখে কইতা যে ও মুহূর্তে চলছে, চালাই 3 কইতে হইতে চলতো 1 2 3 4 5 ভেরি গুড, ঠিক আছে, ওকে চলো। এটাই লইব কিতা আপনি যে সময় গাড়ি ঘুরাইবা, তো অনেক গাড়িও যদি থাকে আপনার ফায়ার কার্যক্রম ঠিক থাকবে। সেকেন্ড চেঞ্জ গিয়ার, চেঞ্জ আরপিএম 2 ওঠার সাথে সাথে গিয়ার চেঞ্জ, প্রতি 2 ওঠার সাথে সাথে গিয়ার চেঞ্জ। আর যদি অটো গাড়ি হয় তে 2 ওঠার সাথে সাথে এক্সট্রাটা ছাড়ি দিব, ছাড়িয়া আবার ধরতে হয়। গিয়ার চেঞ্জ, যখন আপনার একটা মোটরসাইকেল ওভারটেক করবেন তাহলে আপনি স্লো করলেন তার গতিটা বাড়ে দিবেন, আরামসে যেতে পারবেন। মোটরসাইকেল যদি যখন কোনো জায়গাতে ওভারটেক করিয়া যায় লগে লগে স্লো করিয়া তারা বাদ দিতে হবে, কেন মোটরসাইকেল যদি কোনো একটা পাত্রের লগে উষ্টা খাইতে যান শেষ।